আসসালামু আলাইকুম। ইন্টেরিয়াম সরকারের লক্ষ্য হওয়া উচিত ছিল ফ্যাসিস্ট হাসিনা সরকারের দুর্নীতিবাজ ও খুনিদের বিচারের আওতায় আনা, বিগত সরকারের আমলে দেওয়া অবৈধ রায়গুলো বাতিল করা, বিশেষ করে জামাত ইসলামের নিবন্ধন ফিরিয়ে দেওয়া। বর্তমান সরকার সবচেয়ে বেশি ফোকাস করা উচিত ছিল দ্রুত লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে ভোটের মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে দীর্ঘদিনের দাবি অনুযায়ী গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে উক্ত বিষয়গুলোকে গুরুত্ব না দিয়ে বর্তমান সরকার আমেরিকার প্রেসক্রিপশন দিয়ে দেশের ভিতর তাদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। কি বিশ্বাস হচ্ছে না? এই বিষয়গুলো আপনাদের বিশ্বাস না হওয়ারই কথা, কিন্তু আপনারা নিশ্চয়ই অধ্যাপক আলী রিয়াজকে চিনেন, যিনি বর্তমানে জাতীয় কমিশনের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ওনার আরো একটা পরিচয় আছে, তিনি আমেরিকার একজন সিটিজেন। তাছাড়া আটলান্টিক কাউন্সিলের নন রেসিডেন্ট সিনিয়র ফেলো, আটলান্টিক কাউন্সিলের একজন লোয়ার একাডেমিক ও আমেরিকার সিটিজেন আপনাদের সংবিধান পুনর্লিখন করতেছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, দেশের ভিতরে কি এমন বুদ্ধিজীবী এবং জ্ঞানী ব্যক্তি কি নাই যে আমেরিকা থেকে একজনকে হায়ার করে আমাদের দেশের সংস্কার কমিশন গঠন করতে হবে? দেশে ঠিকই বুদ্ধিজীবী আছে, মূলত আমেরিকান বিশ্বস্ত এজেন্ট হওয়ার কারণে ডক্টর ইউনূস সাহেব তাকে সংবিধানের মতো অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করতেছে। কারণ ডক্টর ইউনূস সাহেব নিজের ফরেন বেকার ও এমপ্লয়ারদের স্বার্থ ও প্রেসক্রিপশনের হুকুম অনুযায়ী এই সংবিধান সংস্কার খসড়া লিখছেন। কারণ আলী রিয়াজ সাহেব, ডক্টর ইউনূস সাহেব ও তার পশ্চিমারা আটলান্টিক কাউন্সিলর মনে করেন বাংলাদেশের রাজনীতিবিদ ও বুদ্ধিজীবী নিজেদের রাজনীতি ও দেশের ভাগ্য নির্ধারণের অধিকার রাখে না। এটাই কলোনিয়ালিজম। আপনার সরকার কেমন হবে সেটা ঠিক করে দিতেছে আটলান্টিক কাউন্সিল। আপনার নেতা কয় টার্ম থাকতে পারবে সেটা ঠিক করতেছে আমেরিকা। এখন বলেন কাদের প্রেসক্রিপশনে বর্তমান সরকার কাজ করতেছে? আরো একটা গুরুত্বপূর্ণ ইস্যু আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে জামাতের নিবন্ধন। আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর থেকে জামাতকে বহির্বিশ্বে একটা জঙ্গি সংগঠন হিসেবে প্রেজেন্টেশন করেছে। তারই ধারাবাহিকতা ভারতের ইন্ধনে জামাতের নিবন্ধন তারা বাতিল করেছে। এখন পর্যন্ত সবকিছুর জন্য আমরা আওয়ামী লীগ সরকারকে দায়ী করতে পারি, কিন্তু আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার 9 মাস অতিক্রম হওয়ার পরেও কেন আওয়ামী লীগ সরকার অবৈধ রায়কে বৈধতা দেওয়া হয়নি? যেখানে স্বয়ং আওয়ামী লীগ সরকারকে অবৈধ ঘোষণা করা হয়েছে, সেখানে কেন জামাতের নিবন্ধন বাতিলকে কেন অবৈধ ঘোষণা করা হয়নি? কাদের খুশি রাখতে জামাতের নিবন্ধন আটকে রাখা হয়েছে? প্রশ্ন আপনাদের কাছে। আমি বারবার বলছি, এই সরকার নির্দিষ্ট একটা দেশের প্রেসক্রিপশন নিয়ে কাজ করতেছে। এই যে ইতিমধ্যে বাংলাদেশে স্টারলিংক ব্যবসা করার জন্য লাইসেন্স হাতে পেয়েছে। আপনারা নিশ্চয়ই খুব ভালো করে জানেন স্টারলিংক কোন দেশের কোম্পানি। বর্তমান সরকার স্টারলিংকে দেশের বাজারে এমনভাবে উন্মোচন করতেছে, মনে হয় যে আমাদের অর্থনীতি স্টারলিংকের মাধ্যমে চাঙ্গা হয়ে যাবে। স্বয়ং গতকালকে ইন্টেরিয়াম সরকারের নিজস্ব ফেজ থেকে স্টারলিংকের ব্যবসা প্রতিষ্ঠানের প্রচারণা কাজ করতেছে। আচ্ছা, অধু কি স্টারলিংক বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে? তাহলে কাদের স্বার্থ হাসিলের জন্য স্টারলিংকের মতো আমেরিকান কোম্পানিকে বাংলাদেশে ব্যবসা করতে দেওয়া হয়েছে এবং সেটাকে নিয়ে এত প্রমোট করা হচ্ছে? সবচেয়ে আলোচনার বিষয় বস্তু হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবর্তনের আড়ালে বর্তমানে রোহিঙ্গা পুনর্বাসনের দায়িত্ব কে নিয়েছে? বর্তমান সরকার এপ্রিল মাসের 4 তারিখে ঢালাওভাবে প্রচার করেছে যে প্রায় 1,80,000 রোহিঙ্গা আগামী বছর তাদের দেশে পাঠানো হবে। অথচ তার বিপরীতে ঠিক 20 দিন পর দৈনিক সমকালের মাধ্যমে আমরা জানতে পারি
আমি আবারও রিপিট করতেছি, ঠিক 20 দিন পর দৈনিক সমকালের মাধ্যমে আমরা জানতে পারি ইতিমধ্যে প্রায় 1 লক্ষর অধিক রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে চলে আসছে। তাদের আবাসনের জন্য ইতিমধ্যে সরকারের কাছে চিঠিও এসেছে। এটা আমাদের জন্য আসলে খুবই হুমকিস্বরূপ বিষয়। তার বাইরে আরও 2টা পয়েন্ট আমার কাছে আছে। একটা হচ্ছে এস্তোনিয়ান নাগরিককে কেন সরকারের প্রশাসনে রাখা হয়েছে, আর 2 নম্বর বিষয় হচ্ছে যে রাখাইনদেরকে কেন বাংলাদেশের করিডোর ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে। আপনারা ইতিমধ্যে জানতে পারছেন ডক্টর আমিনুল ইসলামকে, যিনি একজন এস্তোনিয়ান নাগরিক, ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসক উপদেষ্টা হিসাবে ইতিমধ্যে নিযুক্ত হয়েছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠায় সমালোচনার মুখে ওনাকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে, দেশের নাগরিকত্ব বাতিল হওয়া ব্যক্তিকে সরকারের দায়িত্বে রাখতে হবে কেন? আবারও বলছি, কাদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে সরকার? সর্বশেষ বিষয় যেটা হচ্ছে যে রাখাইনের জন্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার জাতিসংঘের প্রস্তাবে সরকারের নীতিগত সম্মতি। মিয়ানমারের যুদ্ধ বিধ্বস্ত রাখাইন রাজ্য বাংলাদেশ থেকে মানবিক সহায়তা করিডোর সরবরাহের অন্তর্বর্তীকালীন সরকার নীতিগত যে সিদ্ধান্ত নিয়েছে সেটা অবশ্যই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। করিডোরের মাধ্যমে মূলত মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি লাভবান হবে। আমার প্রশ্ন হচ্ছে, কাদের স্বার্থে বর্তমান সরকার দেশের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দিয়েছে আরাকানদের? বিচার বিশ্লেষণ দায়িত্ব আপনাদের। আমি শুধু আমার এই সংক্ষিপ্ত উপস্থাপনায় কিছু পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরলাম। পরিশেষে একটা কথাই বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব দেশের প্রশ্নে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দল এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে একমাত্র বাংলাদেশপন্থীরাই সিদ্ধান্ত নিবে, ভারত, পাকিস্তান কিংবা আমেরিকান দালালেরা নয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।